প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে ২১৪টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 30টি ক্যাটাগরিতে 214 জন লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। মালি পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশ হলেই হবে। নাইট গার্ড পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে বাস হেল্পার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। টোর হেল্পার পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশ থাকতে হবে। নিরাপত্তা প্রহরী এই পদে সর্বমোট 29 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে শুল্ক প্রহরী, পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। মার্কম্যান পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস সহ স্বাস্থ্যের অধিকারী হতে হবে। লস্কর পদে সর্বমোট 21 জন লোক নিয়োগ করা হবে। এটি 19তম গ্রেডের একটি পদ, এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর মেয়াদী কোর্স থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। ইলেকট্রিক্যাল মেকানিক এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে ড্রাইভার, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। শুল্ক আদায়কারী পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিক এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। স্পিডবোট ড্রাইভার এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। নিম্নমান সহকারী এই পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 থাকতে হবে। কারিগরি সহকারী পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। এরপরে হবে কারিগরি সহকারী তড়িৎ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কারিগরি সহকারী এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় সর্বনিম্ন গতি 25 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 থাকতে হবে। ডুবুরি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে প্রশিক্ষক ইঞ্জিন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষক ডেক এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী কারিগরি কর্মকর্তা এই পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী এই পদে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে তত্ত্বাবধায়ক, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রকৌশলী এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 15 অক্টোবর 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে biwta.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 8/10/2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 7/11/2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেল হতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে লাগবে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 5 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 9 থেকে 20 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 21 থেকে 30 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।